মানিকগঞ্জে বেড়েছে অবৈধ অটোরিকশা দৌরাত্ম্য, তীব্র যানজট সহ বেড়েই চলেছে দুর্ঘটনা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, অবৈধ অটোরিকশা বন্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। মানিকগঞ্জ জেলা যে পৌর শহরটি, এই শহরের ভিতরে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। তো এই 1.5 কিলোমিটার রাস্তাটি সরু হওয়ার কারণে প্রতিনিয়তই কিন্তু যানজট লেগেই থাকে এবং প্রতিনিয়তই ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটে। তো আমরা যদি বলতে চাই যে এই পৌর শহরের যে সরু রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি দিয়ে প্রায় 1000-এরও বেশি অবৈধ যে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক চলাচল করে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি জনসাধারণের সাথে। জনসাধারণরা যেটি বলছেন যে এই ছোট শহরে যেখানে 3 শতাধিক সর্বোচ্চ এই চলাচলের উপযোগী, সেখানে প্রায় 1000-এর উপরে এই যানবাহন চলাচলের কারণে যে যানজট এবং যে ভোগান্তিটা পোহাতে হচ্ছে, তা একটি জীবনযাপন করতে হচ্ছে। তো আমরা এ বিষয়ে কথা বলেছি মানিকগঞ্জ যে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রশাসন আব্দুল হামিদ রয়েছে, তার সাথে। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে গত 3 মাসে এই অবৈধ যে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক রয়েছে, তার উপর প্রায় 2000-এর বেশি যানবাহনের উপর তারা আইন প্রয়োগ করেছে এবং যার জরিমানা করেছে, যার জরিমানার পরিমাণ প্রায় কোটি টাকার উপরে। তো এছাড়াও তিনি আরো যেটি জানিয়েছেন যে 5 শতাধিক যানবাহনকে তারা আটক করেছে। তারপরেও কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে এই শহরের যে অবৈধ হ্যালো বাইক এবং ইজি বাইক রয়েছে তার দৌরাত্ম্য। তো এক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে আওয়ামী সরকারের আমলে যে পৌর মেয়র রমজান আলী ছিলেন, তিনি পরপর 3 বার 500 করে 1500 যানবাহনের এই হ্যালো বাইক এবং অটোরিকশার নিবন্ধন দেয় এবং এই নিবন্ধন দেওয়ার কারণে এই যানবাহনগুলো তারা নিয়ন্ত্রণ করতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। তো আমরা বর্তমান যে প্রশাসক রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এই পৌর শহরের যানজট নিরসনের যে অবৈধ হ্যালো বাইক এবং ইজি বাইক এবং অটোরিকশা রয়েছে, তার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা বৈঠক করে একটা সমাধান করার জন্য তারা ব্যবস্থা নেবে। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই মানিকগঞ্জ পৌর শহরে এই হ্যালো বাইকে দৌড়াতে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তো পৌরবাসী এবং যে পথচারী রয়েছে, যারা রয়েছে, তারা এর একটি সুরাহা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ পৌর শহরের যে হ্যালো বাইক অটোরিকশার যে দাপট, তার সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে।